আপনারা জানেন যে গত 11 তারিখ রাত 8:30 ঘটিকায় দাউদকান্দি থানা এলাকায় বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান, নিখোঁজ হন মর্মে পরের দিন অর্থাৎ 12/6/2026 তারিখ দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ একটি জিডি করেন, নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির পরেই আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই, যেহেতু উনি একজন কেন্দ্রীয় নেতা। এর প্রেক্ষিতে আমাদের একাধিক টিম, ডিবি এবং থানার একাধিক টিম এবং অফিসারবৃন্দ মাঠে নামে তাকে উদ্ধারের নিমিত্তে। উদ্ধারের অভিযানের এক পর্যায়ে আমরা প্রথমে একজন ব্যক্তির খোঁজ পাই, তার আপন চাচাতো ভাই, নাম সজীব। তার কাছ থেকে আমরা একটি তথ্য পাই যে 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি এলাকায় একটি মেয়ের সাথে জিসান মিয়া প্রধানের পরিচয় হয়। এই পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়, একটা পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা আরও জানতে পারি যে গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায়, কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। এরপরে জিসান মিয়া তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ জনৈক সেকেন্দার আলী ফার্মেসির দোকান করে তার দোকান হতে বাচ্চা নষ্ট করে একটি মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার চাচাতো ভাই সজীবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ প্রয়োগ করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর মেয়েটি জিসানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় গত 12/6/2026 তারিখ, যেদিন উনি নিখোঁজ হয়, ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। পরে তাকে গতকালকে আমরা যে জায়গা থেকে উদ্ধার করি, আমাদের ডিবি টিম, আমরা যখন জিসানের বাবা মাকে এবং তার ভাইকে দাউদকান্দি থানায় নিয়ে আসি যে ঘটনা তো এরকম, আসলে উনি তো নিখোঁজ না, উনি কি আত্মগোপন, আপনারা জানেন। তার কিছুক্ষণের মধ্যেই তারাই বলছে যে তাদের ভাই, জিসানের যে ভাই, সে বলছে লাকসামে পাওয়া গেছে। লাকসাম পরে আমাদের আরেকটা টিম এবং আমাদের লাকসাম থানা ওসি, সার্কেল এসপি লাকসামের রেল স্টেশনের পাশে গিয়ে আমরা তাদের দেখানো মতে, এবং যারা দেখিয়ে তাদের নামও আমাদের কাছে তালিকা আছে, আমরা জিসানকে পাই। প্রথমে লাকসাম হসপিটালে, এরপরে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা নিয়ে আসি আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। এখানে সে নিবিড় পরিচর্যা এবং তার সমস্ত শারীরিক টেস্ট করা হয়। আমি আপনাদেরকে দিয়ে দিব। তার শারীরিক টেস্টে সবগুলি রিপোর্টে নেগেটিভ আসছে, অর্থাৎ তার কোনো শারীরিক অসুস্থতা নাই। সে আত্মগোপনে ছিল, নিজেই সে আত্মগোপনে গেছে। তাকে কোনো ধরনের তার শরীরে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, আমার কাছে রিপোর্টটি আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে, তার কোনো শারীরিক সমস্যা নাই, সে সুস্থ। মূলত এই যে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক, ধর্ষণ, এই বিষয়ে আত্মগোপনে এসে গেছিল। আমরা মেয়েটিকেও আমাদের হেফাজতে নিছি এবং এর সাথে যে জিসান, যাকে দিয়ে ওষুধ ক্রয় করে সজীব, সেও আমাদের হেফাজতে। যে ওষুধের দোকানদার ওষুধ দিচ্ছে, সেও আমাদের হেফাজতে আছে।
মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে লিখিতভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার 13, তারিখ 13/6/2026। আইনের ধারা 9-1/30 তৎসহ পেনাল কোডে 313 আছে। ভ্রূণ নষ্টের 506-34 পেনাল কোড মামলা রুজু হয়েছে। আমরা মামলাটি নিবিড়ভাবে তদন্ত করব। সমাজে মা বোনদের এইভাবে বিভিন্নভাবে যেন সমাজে আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, আমরা মামলাটি তদন্ত করে অতি শীঘ্রই আমরা বিজ্ঞ আদালতে মামলার পুলিশ প্রতিবেদন প্রেরণ করব। আপনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যেটি অপহরণ গতকাল সারাদিন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় অপহরণ, মুক্তিপণ বিভিন্ন নিউজ আসতেছিল। আমরা সারাটাক্ষণ আমরা নিবিড়ভাবে আমাদের টিমগুলি কাজ করেছে। আমরা প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে যেটা তুলে ধরলাম, এখানে মূলত 4 জন। মামলা তো আসামি তো আমরা না, মানে যিনি ভিকটিম, ক্ষতিগ্রস্ত, উনি যেভাবে লিখিত দিয়েছেন আমরা সেই হিসেবে। তো এখানে মূলত তো জিসান হচ্ছে তার সাথে ধর্ষণের যে আসামি, আর বাকি যে ওষুধ দিয়ে তাকে তার আপনার বাচ্চার যে গর্ভপাত করা যারা সহযোগী ছিল, তারা সহযোগী আসামি হিসেবে মোট 4 জন আছে। আমি শুরুতেই যেটা বলছিলাম যে এটি অপহরণ না, মুক্তিপণ না। আমরা যখন মেয়েটিকে উদ্ধার করি এবং এর সাথে জড়িত তার চাচাতো ভাই সজীব এবং ওষুধের দোকানদার এবং এর পরবর্তীতে যখন জিসানের বাবা মা এবং তার ভাইকে, তখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 10 মিনিটসের মধ্যে জিসানকে পাওয়া যায়। তার মানে তাদের সাথে যোগাযোগ ছিল। এটি অপহরণ না, এটি আত্মগোপন, একটি অপরাধকে মানে আড়াল করার নিমিত্তে এটা ছিল। এই বিষয়টা পরিষ্কার। আর যিনি 1 নম্বর এখন আমাদের এজাহারের বর্ণিত আসামি, তিনি এখনো মেডিকেল কলেজে আছে। কারণ প্রত্যেকটা মানুষের চিকিৎসা রাইট আছে। ডাক্তার কুমিল্লা মেডিকেল ডাক্তার হেফাজতে আছে, ওখানে আমাদের পুলিশও আছে। আমরা ওইখানে কারোর সাথে দেখা করতে দিচ্ছি না। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে উনি সুস্থ, তারপরও ডাক্তার রিলিজ যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত এটা ডাক্তারদের বিষয়। রিলিজ দিলে পরে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করবো ইনশাআল্লাহ।